চট্টগ্রামের মিরসরাইয়ে টানা বৃষ্টিতে তরমুজ ক্ষেত প্লাবিত হয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তরমুজ চাষিরা। নিচু জমিতে পানি জমে পচে যাওয়ার উপক্রম হয়েছে পাকা, আধা পাকা ও কচি তরমুজ ও গাছ। এতে চরম উদ্বেগে দিন কাটছে চাষিদের। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে এসে তরমুজ চাষ করেন মোহাম্মদ সোহেল রানা। গতবারের সফলতার আশায় এবারও তিনি মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রায় ৫ হেক্টর জমিতে গোলরি জাম্বো, বেঙ্গল কিং, ড্রাগন কিং ও গ্রিন ড্রাগন জাতের তরমুজ আবাদ করেন। তার সঙ্গে প্রায় ২০ জন শেয়ারদারও যুক্ত রয়েছেন। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে পুরো জমি পানিতে তলিয়ে যায়। এতে পাকা, আধা পাকা ও কচি তরমুজ পানির নিচে ডুবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনো ফল তোলা শুরু করতে পারেনি চাষিরা। তাদের পরিকল্পনা ছিল ঈদুল ফিতরের পর ধাপে ধাপে তরমুজ বাজারজাত করার। কৃষকেরা জানান, একেকজন শেয়ারদার ২০ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন। অনেকেই ব্যাংক, এনজিও ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে এই চাষে নেমেছেন। কিন্তু পানি দ্রুত নিষ্কাশন করে সময়মতো ফসল তুলতে না পারলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা।